দান করলে বিপদ দূর হয়। দান করলে কি দূর হয়? বিপদ দূর হয়। দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ প্রত্যেক দিন 2 জন ফেরেশতা পাঠায়। একজন ফেরেশতা বলে যে আল্লাহ, আজকে যে যত দান করলো তার তত পূরণ করে দাও। ওয়া আতি মুমসিকান তালাফা, আর যে যতটুকু দান করেনি তার ততটুকু ধ্বংস করে দাও। আল্লাহু আকবার, আজীব হাদিস। ফেরেশতা দোয়া করে যে যতটুকু দান করেনি তার ততটুকু কি করে দাও? ধ্বংস করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মানত করা, মানুষ বিপদে পড়লে মানত করে না? মহা বিপদে পড়ে গেছে, আল্লাহ এই বিপদ থেকে যদি উদ্ধার করে এত টাকা মাদ্রাসায় দান করবে, করে না? করে না। আল্লাহ রাসূল বলতেছে, মানতের মাধ্যমে আল্লাহ কৃপণের টাকা বের করে নেয়। এটা পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি। এই পৃথিবী পরিচালনার ক্ষেত্রে আল্লাহর কিছু নীতি আছে, যা ইতিহাস দেখলে বোঝা যায় যে আল্লাহ এই পৃথিবী কিভাবে পরিচালনা করে। তো পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি হচ্ছে, যখন কেউ দান করে না তখন আল্লাহ সিস্টেমে তার টাকাটা বের করে নেয়। অ্যাক্সিডেন্ট, বিপদ আপদ, কেস, কোর্ট কাচারি, ঝামেলা, যা কিছু আছে সিস্টেমে আল্লাহ টাকাটা বের করেই নেবে। আর যদি দান করেন তাহলে ওই বিপদ আপদগুলো আর আসবে না, যে বিপদ আপদগুলো আসার মাধ্যমে আপনার টাকা আল্লাহ বের করে নিত। এই জন্য দান করার অভ্যাস গড়ে তুলতে হবে। দান অনেক বড় জিনিস। যে কোনো বিপদে পড়েন না কেন, যে কোনো, আমাদের জীবনে বিপদ আপদ আসে না? আসে না? যে কোনো বিপদে পড়েন না কেন, বিপদ থেকে উদ্ধার হওয়ার 2টা রাস্তা মুখস্থ করে নেবেন। যে বিপদে পড়েন পৃথিবীতে, ওই বিপদ থেকে যদি সাথে সাথে উদ্ধার পেতে চান তাহলে 2টা কাজ করতে হবে। এক, বিপদে পড়ার সাথে সাথেই ওযু করে সালাতে দাঁড়িয়ে আল্লাহর নিকটে দোয়া করতে হবে। সাথে সাথেই, সবার আগে বিপদে পড়েছেন এটা কাকে জানাতে হবে? আল্লাহকে। সালাত শেষ হয়ে গেলে হাতে পকেটে যা টাকা আছে, মানি ব্যাগে যা টাকা আছে, বাড়িতে যা টাকা আছে, টাকাগুলো নিয়ে এসে ফকির, মিসকিন, গরিব, মসজিদ মাদ্রাসায় দান করে দিবেন। ইনশাআল্লাহ এই সালাতের মাধ্যমে, এই দানের মাধ্যমে আপনার বিপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।